শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে গত ক্লাসে আমরা সার্কেলে দেখছি। হ্যাঁ, আজকে আমরা হচ্ছে বৃত্তচাপ কিভাবে ড্রয়িং করতে হয় সেটা দেখব। তো প্রথমে হচ্ছে কি 3 পয়েন্ট দিয়ে বৃত্তচাপ কিভাবে ড্রয়িং করতে হয়। প্রথমে কি 3 চাপ অর্থাৎ 3টা পয়েন্ট। 1 পয়েন্ট যদি আমি এটা ক্লিক করি, সেকেন্ড পয়েন্ট একটা ডিসটেন্স হবে। আমি যদি ডিসটেন্স দিয়ে করি তাহলে ডিসটেন্স আমি দিব, দিলাম। দেখো আমার হচ্ছে কত, এখন হচ্ছে এটা হচ্ছে কত, সেকেন্ড পয়েন্ট ধরতে হবে, এখানে ক্লিক করলাম। তাহলে আমার এই দেখো 1 2 3 পয়েন্ট দিয়ে আমি সার্কেলটার বৃত্তচাপ যেটা আর কি সেটা ড্রয়িং করলাম। ঠিক আছে, ধরো এখন আমি একটা লাইন যদি থাকে, এল ইন্টার দিলাম। অর্থাৎ এল ইন্টার, এই একটা লাইন আছে। এখন এই লাইনটার উপরে আমি একটা বৃত্তচাপ ড্রয়িং করব। তাহলে কি করব, এই প্রথমে কমান্ড নিলাম, তারপরে কি করলাম, মিডিল পয়েন্ট ধরলাম, তারপরে আমার একটা এই পয়েন্টে একটা হলো, অথবা আমি সরাসরি কি করব, এই যে এই পয়েন্টটা ধরলাম। এখন দেখো আমি এখানে একটা অ্যাঙ্গেল আমার সিলেক্ট করে দিলাম, তার মানে এইটাকে ট্রিম করে দিলাম। তাহলে আমি একটা এই লাইনের উপরে একটা আমার কি বৃত্তচাপ আমরা ড্রয়িং করলাম। ঠিক আছে, তারপরে দেখো হচ্ছে এখানে বিভিন্ন পয়েন্ট আছে। প্রথমে শুরু করতে হবে, তারপর সেন্টার পয়েন্ট দিতে হবে এবং শেষ পয়েন্টটা দিতে হবে। তো এটাতে আমরা এখন যদি যাই, যদি ক্লিক করি, এখানে কি দেখা যাচ্ছে দেখো, সবুজ কালারে প্রথমে কি 1 শুরু করবে, তারপরে হবে কি সেন্টারে যেতে হবে এবং হচ্ছে 3 পয়েন্টে যেতে হবে। আচ্ছা, এই লাইনটাকে যদি আমরা এখন রোটেট করে নেই, রোটেট করে নিলাম, ধরে নিলাম এইদিকে আমার একটা শেপ আছে বা রেক্টেঙ্গুলার আছে। রেক্টেঙ্গুলার হচ্ছে আর ই সি যদি নেই, অথবা ধরে নিলাম এখানে আমরা একটা রেক্টেঙ্গুলার যে লাইন আগে ড্র করছিলাম, এটাতে আমরা একটা কি করব, এই যে বৃত্ত চাপ আঁকবো। দেখো প্রথমে কি শুরু, সেন্টার এবং শেষ। প্রথমে কি করলাম, শুরু নিলাম, তারপর এই লাইনের একটা মিডিল পয়েন্ট নিলাম, সেন্টার। আমার হচ্ছে এখন এই শেষ পয়েন্টটা এটাতে, তার মানে কি এটা আমার একটা বৃত্তচাপ ড্রয়িং হলো। ক্লিয়ার? এই হচ্ছে শুরু এবং শেষের যে মাপ থাকবে। তারপর বলছে কি শুরু, সেন্টার এবং অ্যাঙ্গেল। এখন দেখো এখানে আমার কি বলছে, প্রথমে এটা তো শুরু নিছি, শুরু নিলাম, সেন্টার নিলাম। এখন আমাকে বলছে অ্যাঙ্গেল, আমি কতটুকু অ্যাঙ্গেল দেবো। এই দেখো অ্যাঙ্গেলে মার্ক হয়েছে, আমি এখানে যদি 30 দেই, তাহলে দেখো আমার এই যে শুরু শেষ এবং এটাতে আমার কতটুকু অ্যাঙ্গেল হয়েছে। ক্লিয়ার? আমি আবার দেখাচ্ছি। আমার বলছে কি শুরু, শেষ, সেন্টার এবং অ্যাঙ্গেল। প্রথমে কি শুরুতে নিলাম, সেন্টারে এখন ক্লিক করলাম। এখন আমার অ্যাঙ্গেল বলছে, অ্যাঙ্গেল আমি কতটুকু নিব, ধরো আমার এখানে হচ্ছে 45। তাহলে আমার এটা এই অ্যাঙ্গেলে আমার ড্রয়িং হয়ে গেল। ক্লিয়ার? তারপরে যদি আমি এখানে দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে, সেন্টার শুরুতে আছে, সেন্টার আছে, লেন্থ আছে। এখন আমি যদি শুরুতে ধরি, এই লাইনের উপরেই প্রথমে কি শুরু, সেন্টার, লেন্থ। শুরু, আমার হচ্ছে সেন্টার আছে, এখন আমার লেন্থ বলছে। এই যে আমার এই যে যে সার্কেলের যে বৃত্তচাপের যে আমার লেন্থটা, আমি এটা কতটুকু দেব, ধরে নিলাম এটাকে আমি এখন 50 ফিটে দেব। 50 ফিট। তাহলে আমার এটাকে লেন্থটা কতটুকু আসছে, এখন আমি দেখি। আমার 101 ফিট, তার মানে কি আমি 50 ফিট দিছি, এটার হচ্ছে লেন্থ তার ডাবল আসছে। ঠিক আছে, আমার আবার দেখাই, শুরু দিলাম, সেন্টার নিলাম। এখন তো আমার লেন্থটা কত আছে, আমি যদি 10 ফিট দেই, ঠিক আছে, আমার এখানে আছে, এটার উপরেই আছে। দেখো এইটা হচ্ছে আমার 10 ফিট। আমার এই যে অ্যাঙ্গুলারটা কত, এইটুকু আমার 10 ফিট এর অ্যাঙ্গেল আসছে। এটা হচ্ছে অ্যাঙ্গুলার না, এটা হচ্ছে বৃত্তচাপ পরিমাপের। এই যে আমার আর্ক লেনের দিকে আমার 10 ফিট 1 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি আমার হয়তো বেশি আসছে, এই কারণে এটা 10 ফিটের পরিমাপে চলে আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার হচ্ছে এইভাবে করতে হয়। দেখো এইভাবে প্রত্যেকটা আমি কিভাবে কি আপনারা কিভাবে ড্রয়িং করবেন, স্টার্ট ইন্ট অ্যাঙ্গেল। এখন দেখো যে আমি একটা দেখাই, যে এখানে আমার একটা সার্কেল, যখন আমি একটা 3 পয়েন্ট সার্কেল ড্রয়িং করলাম,
ধরে নিলাম আমার একটা 3টে পয়েন্ট একটা সার্কুলার ড্রয়িং করলাম। এখন এখানে নিচে একটা দেখো খেয়াল করো কন্টিনিউ একটা আছে। এই কন্টিনিউ দিয়ে কি করি, অনেক সময় আমরা দেখবো যে সুইমিং পুল বা ল্যান্ডস্কেপ ডিজাইন করার ক্ষেত্রে যে মানে বিভিন্ন শেপ থাকে, আহ ইয়ার ক্ষেত্রে দেখবা যে ল্যান্ডস্কেপ ডিজাইনে যেমন দেখি আমি এখন এই দেখো এই সার্কেলটা আগে যখন আমি একটা সার্কেল করলাম, এটার কন্টিনিউয়াসলি ভাবে আরেকটা সার্কেল আমার ওইটার উপবৃত্ততে ক্লিক হবে। দেখো আমি আবার একটা নিলাম, যখন কমা নিলাম দেখো আমি এটা যে বিভিন্ন সার্কেলে আমার এরকম যে ওয়েভ তৈরি করার ক্ষেত্রে, ল্যান্ডস্কেপ তৈরি করার ক্ষেত্রে দেখো যে আমি বিভিন্ন সার্কেলে এরকম থাকে। যে এই ক্ষেত্রে আমরা যে কন্টিনিউ করলে দেখা যাচ্ছে আমার এই কন্টিনিউ যে বিষয়টা, দেখো আমার এটাতে কন্টিনিউ ভাবে আমার এরকম ডিজাইন থাকে সাধারণত। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এটাকে এভাবে ডিজাইন করতে পারি, অথবা এটা ডিজাইন থাকে। দেখো এই যে কন্টিনিউ করার ক্ষেত্রে আমার এটা আসলো। ঠিক আছে, এরপরে আমরা একটা দেখি যে আপনাদেরকে দেখায় যে বৃত্তচাপে আর তেমন কিছু নাই, যেগুলো আছে আপনারা এগুলো এখন ট্রাই করবেন। তেমন কিছু ক্রিটিক্যাল নাই। হ্যাঁ, পরবর্তীতে আমরা দেখি এখন আসি যে রেক্টেঙ্গল। রেক্টেঙ্গুলার ক্ষেত্রে আমরা একটা গত ক্লাসে একটা দেখেছিলাম যে আমরা কিভাবে একটা রেক্টেঙ্গুলার ড্র করতে হয়। এই যে দেখো আমরা একটা রেক্টেঙ্গুলার ড্র করছি, কিন্তু আজকে দেখবো আমি যে রেক্টেঙ্গুলারটা সরাসরি আমরা একটা কিভাবে চতুর্ভুজ ড্রয়িং করা যায়। তো প্রথমে এখান থেকে সরাসরি কমান্ড দিয়ে আনা যায়, অথবা কিবোর্ডে হচ্ছে কি REC, অর্থাৎ REC নিলে দেখো রেক্টেঙ্গেল কমান্ড নিলে আমার রেক্টেঙ্গেল চলে আসবে। তাহলে REC নিলাম, একটা বলছে কি স্পেসিফিক ফার্স্ট কর্নার, আমি একটা প্রথম একটা কর্নার সিলেক্ট করলাম। এখন দেখো আমি সিলেক্ট যখন করলাম তখন দেখো এক্স এর অর্থাৎ এক্স ডিরেকশনে কতটুকু যাবে পরিমাপ, এবং ওয়াই ডিরেকশনে এখানে দেখো একটা পরিমাপ দেওয়া আছে। দেখো এখানে 221 ফিট 8 ইঞ্চি, আর হচ্ছে ভার্টিক্যালি কত ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 59 ফিট 6 ইঞ্চি, এটা পরিমাপ দেওয়া আছে। আমার এখন যদি এইটাকে আমরা যদি পরিমাপ দিই তাহলে আমরা ড্রয়িং করতে পারবো, অথবা আমরা সরাসরি মাপ ছাড়াই যদি কোনো একটা জমি ড্রয়িং করতে হয় তাহলে আমরা এখানে সরাসরি একটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে নিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে দিতে পারি। বিভিন্ন শেপে রেক্ট্যাঙ্গুলার আমি চাইলে এইভাবে ড্রয়িং করতে পারি। কিন্তু যখন আমার পরিমাপ দিয়ে করতে হবে, যখন আমি একটা জমি বা আমার একটা প্লট সাইজ করব বা একটা রুম সাইজ করব, তখন আমি অবশ্যই একটা কি রেক্ট্যাঙ্গুলার পরিমাপ দিয়ে করব। তো সরাসরি কি নেবো, REC নিয়ে করলাম, স্পেসিফিক ফার্স্ট কর্নার নিলাম। এখন ধরে নিলাম এটার হরিজন্টাল মাপে আমার কত আছে 20 ফিট। হ্যাঁ, আমি বলছি যখন আমি পরের ইয়াতে নেক্সট স্টেপে যাইতে হবে, তখন আমরা কি করব, ট্যাব অথবা কমা দেব। এখন দেখো এটাকে প্রথম যে হরিজন্টাল মাপটা কি আমার লক হয়েছে, এখন আমার হচ্ছে ভার্টিক্যাল মাপটা। ভার্টিক্যাল মাপটা এখন আমি কতটুকু যাব, এটা উপরেও নিতে পারি নিচেও নিতে পারি। হ্যাঁ, এখন দেখো এই মানটা আমি উপরে নিতে পারি নিচেও নিতে পারি। আমি উপরে আমার কতটুকু যাবে, হচ্ছে আমি এটা দিলাম ধরো 10 ফিট, 10 ফিট দিলাম, এন্টার দিলাম। তা দেখো আমার হচ্ছে পরিমাপের যে বিষয়টা, এখন আমি লাইনগুলোকে দেখাই। আমার হরিজন্টাল হচ্ছে 20 ফিট, ভার্টিক্যালে আমি কতটুকু মাপ দিয়েছি, ভার্টিক্যালে আমার মাপ হচ্ছে 10 ফিট। ক্লিয়ার? এখন আমার এটা হচ্ছে অথবা আমরা এইভাবে পরিমাপ দিয়ে করতে পারি, অথবা এখানে সরাসরি দেখো এই যে মেজারমেন্টের এখানে অবজেক্টের উপর সিলেক্ট করলে আমরা দেখতে পারবো যে হরিজন্টাল মাপ কতটুকু আর ভার্টিক্যাল মাপ আমার কতটুকু। ঠিক আছে, এইভাবে আমি অর্থাৎ এক্স ওয়াই কোঅর্ডিনেট ইয়ারগুলো মানগুলো দেখতে পারবো। 20 ফিট বাই 10 ফিটে একটা রেক্টেঙ্গুলার আমি ড্রয়িং করলাম। পরে রেক্টেঙ্গুলারটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবসময় কাজে লাগে। এবং লাইন দিয়েও আমরা যেমন করতে পারি, যেমন লাইন দিয়ে এল ইন্টার, দেখো এল ইন্টার নিলাম, আমি 20 ফিট নিলাম, আবার নিচে দেখো 10 ফিট নিলাম। হ্যাঁ, আবার নিলাম হচ্ছে 20 ফিট নিলাম। হ্যাঁ, তারপরে উপরে নিলে সি ইন্টার দিলে আমার একটা ক্লোজ হলো। সেম পরিমাপে যদি মেজারমেন্টটা আমি এখানে ধরি যে আমার 20 10 হলো, কিন্তু আমার অনেক কয়েকটা পয়েন্ট নিয়ে লাইন নিয়ে ড্রয়িং করতে হলো, সেক্ষেত্রে আমরা দ্রুত ড্রয়িং করার জন্য রেক্ট্যাঙ্গুলার নিয়ে আমি এটা ড্রয়িং করতে পারি। এখন দেখো রেক্ট্যাঙ্গুলার নিলে এটাকে একটা পলি লাইনের মতো আসে, আবার এটা নিলে আমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইন সিলেক্ট করে করতে হয়। ঠিক আছে, তারপরে দেখো আমাদের আছে কি, এটা হচ্ছে ইলিপসে। ইলিপসে সাধারণত কি করা হয়, ইলিপসে দেখো ইলিপসটা সাধারণত এটির দেখো কোনো একটা অবজেক্ট আছে, বিভিন্ন অ্যাঙ্গেল পরিমিতির যে ইলিপস সেটা ব্যবহার করা হয়। এটা সাধারণত বিভিন্ন পারবোলা টাইপের। হ্যাঁ,
ড্রয়িং করা হয়। আর ইলিপসের সাহায্যে আমরা যেমন ইলিপসের কমান্ড কি, আমরা সাধারণত কিবোর্ড থেকে ইএল ইন্টার, হ্যাঁ আমি দেখা যাচ্ছে দেখি ইএল, দেখো ইএল ইন্টার দিলেই বা শর্ট ফর্ম দিলেই ইলিপস আসবে। এখন ইলিপসের প্রথমেরটা কি আছে, আমি সেন্টার দিয়ে করব। প্রথমে সেন্টার নিলাম, ইলিপসের কি বলছে একটা ফার্স্ট পয়েন্ট নিছে। এখন আমার বলছে কি এটা একটা ডিস্টেন্স দিতে হবে, প্রথমে ধরলাম 10 ফিট ট্যাপ। এখন আমার একটা অ্যাঙ্গেল চাইছে, কতটুকু অ্যাঙ্গেলে আমি দিব। দেখো আমি এখানে অ্যাঙ্গেল দিলাম হচ্ছে 20, এন্টার। তা আমার এখন ইলিপস একটা ড্রয়িং হলো। এটা এখন দেখো এই ইলিপসটা কি আমার এক্স ওয়াই কোঅর্ডিনেট বরাবর হলো না, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে তৈরি হলো। এখন দেখো আমার এই যে ইলিপসটার দৈর্ঘ্য, অর্থাৎ এই পর্যন্ত আমার, দেখো এই পর্যন্ত বাইরের টুকু আমি কতটুকু ডিস্টেন্স করব, অর্থাৎ কতটুকু লম্বা করব, সেটার জন্য আমার একটা ডিস্টেন্স দিতে হবে। ধরে নিলাম এটা আমার হচ্ছে 30 ফিট, এন্টার দিলাম। দেখো ইলিপসটা আমি এখন একটু মুভ করে দেখাই, এই যে মুভ করলাম। এখন দেখো আমি পরিমাপগুলো যদি দেখি, যে আমি প্রথমে কি দিছি, একটা পয়েন্ট ছিল, অর্থাৎ আমার প্রস্থ কতটুকু ছিল, আমার 20 ফিট, হ্যাঁ আমার এই দৈর্ঘ্য কতটুকু ছিল, আমার ছিল এই যে ইলিপসের এই পয়েন্ট থেকে এটা আমার হচ্ছে 60 ফিট আসার কথা, 1 ইঞ্চি হয়তো কম আসতেছে, 60 ফিটে আসবে আর কি। তো ফার্স্ট মিডিল পয়েন্টটা ধরতে পারি নাই, এই যে মিডিল পয়েন্ট ধরলাম, এখানে পয়েন্ট একটা ধরলাম। দেখো আমার এটা কতটুকু আসছে, 60 ফিটে আসছে। তাহলে ইলিপস সাহায্যে এইভাবে আমাদের ইলিপসটাকে দেখো ড্রয়িং করতে পারি। তারপরে দেখা যাচ্ছে ইলিপসে আরো দুটা আছে এক্সিস, অর্থাৎ এই এক্সিসটা কি এক্স ওয়াই বরাবর যাবে। তাহলে ফার্স্ট পয়েন্ট দিলাম, হ্যাঁ দেখো এই এক্সিসটা আমার এই এক্সিস বরাবর যাবে, ঠিক আছে। এখন এটাকে আমি যদি 20 ফিট দেই, ঠিক আছে, তাহলে আমার এই ইলিপসটাকে বড় করলে যদি আমি এইভাবে নিতে পারি, এই এক্সিসটা কি হচ্ছে এক্স ওয়াই যে এক্সিসটা, আমি চাইলে এটাকে কমাইতে পারি, বাড়াইতে পারি। আর এই যে প্রথমে যে ইলিপসটা করছিলাম, সেটা এক্স ওয়াই কোঅর্ডিনেট বরাবর যাবে না, এটা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে যাবে। এই পার্থক্য শুধু এইটুকুই। ইলিপস দুইটাই একই, কিন্তু একটা আছে এক্স ওয়াই কোঅর্ডিনেটে বাড়বে, আর একটা নর্মাল ইয়াতে বাড়বে। তারপরে এসে ইলিপ্টিক্যাল আর্ক, এটা সাধারণত এই যে একটা ইলিপসের ড্রয়িং করলাম, এটি সাধারণত আবার এটা একটা সেন্টার যাবে, আমি একটা কতটুকু এই যে নিলাম, এটা সাধারণত অর্ধবৃত্ত চাপ, ইলিপসের অর্ধবৃত্ত চাপ, ঠিক আছে। পরে আমাদের একটা কি আছে, হ্যাশ আছে। তো এই হ্যাশের সাহায্যে কি করে, দেখো আমার একটা এই যে সলিড একটা শেপ আছে রেক্ট্যাঙ্গুলার, এই শেপটাতে আমি এখন বিভিন্ন হ্যাশ, তাহলে প্রথমে কি এই সিনটা দিতে হবে, এটাতে আমার বিভিন্ন ধরনের, এটার মধ্যে আমার কি বেকের একটা গাঁথনি আছে, ক্লিক করলে সেটি আমার হ্যাশের, দেখো হ্যাশের স্কেলটা অনেক কম, এখানে ডাবল ক্লিক, একটা ক্লিক করলে এখানে যদি স্কেল আমি বাড়াই দিই, দেখো আমার এটা একটা স্কেল এই যে বড় হলো। আমি চাইলে এখানে কমাই দিতে পারি, হ্যাঁ আবার চাইলে এই যে এটা দিয়ে বাড়াই দিতে পারি, ঠিক আছে। এখানে অ্যাঙ্গেল আছে, এখানে 25-এর জায়গায় 50 দিলাম। এটা আমি কালার চেঞ্জ করে দিতে পারি, এই হ্যাশের কালার চেঞ্জ, বিভিন্ন কালার আছে, চাইলে আমরা এখানে কালার দিতে পারি আর কি, বা রেড কালার চাইলে রেড কালার দিতে পারি, ঠিক আছে। এটাই হচ্ছে হ্যাশের কাজ, ঠিক আছে। আমরা পরবর্তী ক্লাসে ড্র টুলবারের হচ্ছে বিভিন্ন সাব টুলবার গুলো আছে, এগুলা একটু বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। সবাই ভালো থাকবেন।